আসলে অজানা অনেক কিছু বলার ছিল যেগুলো আপনাদের জানার ইচ্ছা ছিল, যে আসলে ওদের থেকেও তো আমরা জানতে চাই, কারণ ঘটনা কিন্তু কোনো কিছু ক্লিয়ার না, ওখানে সবকিছু ছিল আনক্লিয়ার, জাস্ট এক পক্ষ ছিল। বাট পুরো ঘটনা আমরা এক্সপ্লেন করেছি যতটুকু আসলে করা যায়। তো সঙ্গে বহুল প্রতীক্ষিত দুজন ব্যক্তি। হ্যালো গাইজ, আমরা আজকে একটা ইন্টারভিউ দিয়েছি, আসলে ওদের থেকেও তো আমরা জানতে চাই, কারণ ঘটনা কিন্তু কোনো কিছু ক্লিয়ার না, ওখানে সবকিছু ছিল আনক্লিয়ার, জাস্ট এক পক্ষ ছিল। বাট পুরো ঘটনা আমরা এক্সপ্লেন করেছি যতটুকু আসলে। ইয়াসিন এবং মিথিলার পরে রাকিব এবং অন্তরা সাক্ষাৎকার দিয়েছে সময় টিভিতে। সময় টিভি লাইভে সত্যতা জানিয়েছেন রাকিব এবং অন্তরা। সেদিন রাতে কি ঘটনা ঘটেছিল তা জানালেন রাকিব হোসাইন। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখে আপনার মতামত অবশ্যই জানাবেন। মিথিলাকে মারধর করা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক তোলপাড় শুরু হয়। অন্তরার পরিবারের 15 জন মিলে পিটিয়েছেন মিথিলাকে এবং অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায় মিথিলা। এই কথা বলে রাকিবের পুরো টিমকে দোষী হিসেবে দাবি করছেন মিথিলা। আসলে সেই রাতের ঘটনাটা কী ছিল? মিথিলাকে কি সত্যি সত্যি আগে মেরেছিল অন্তরা বোনেরা? সেদিন রাতে কিভাবে ইয়াসিন এবং মিথিলার সাথে দেখা হয়েছিল অন্তরার বোনদের? এর আগে সময় টিভির ইন্টারভিউতে ইয়াসিন এবং মিথিলা যা বলেছে সেগুলো সত্য নয়। রাকিব হোসেন জানান, মিথিলা তার নিজের দোষ লুকিয়ে আমাদের ওপর দোষারোপ করতেছে। তারা যা বলেছে সমস্ত কিছু মিথ্যে। আসল ঘটনা ক্লিয়ার করেছেন রাকিব হোসেন। নতুন ইন্টারভিউয়ে রাকিব হোসেন বলেছেন, এর আগেও মিথিলা আমাদের সাথে অনেক ঝামেলা করেছে এবং সেই দিন অন্তরা এবং আমার পরিবার নিয়ে পাবলিকের সামনে আমাদের অনেক গালাগালি করেছে। প্রথমে মিথিলা তাদের মারার জন্য বারবার তেড়ে আসছিল। এই ঘটনাটা ঋতু এবং অন্তরা জানার পরে তারা ওই স্থানে যায় ঠিকই, কিন্তু ওই স্থান থেকে তারা অনেক দূরে সরিয়েছিল, যা ভিডিওতে স্পষ্ট প্রমাণ রয়েছে। রাকিব হোসেন আরও বলল যে ইয়াসিন এর আগে ইন্টারভিউয়ে বলছে আমি নাকি পালিয়ে আসি। এই কথাটা সম্পূর্ণ ভুল। রাকিব হোসেন তার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলছে তারা যেন এইসব গুজবে কান না দেয়। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।